নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টে, এবং তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ত্রিপুরা হাইকোর্টে তোমরা পোস্টিং পাবে। এবং যারা অ্যাপ্লিকেশন করেছো খুবই ভালো, কিন্তু যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে। তার কারণ হচ্ছে অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা কিন্তু শীঘ্রই শেষ হয়ে যাবে, অর্থাৎ আর কয়েকদিনের মধ্যে অ্যাপ্লিকেশন কিন্তু প্রসেস পুরোপুরি শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করনি খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি, যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে ডেলি রেটেড ওয়ার্কার পোস্টে, এটা হচ্ছে গ্রুপ ডি পোস্ট ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে। এবং যারা অ্যাপ্লিকেশন করবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে তোমরা 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। 18 থেকে 40 বছর পর্যন্ত, অর্থাৎ তোমরা সবাই সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। যেখানে যদি তুমি এসসি অথবা এসটি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 45 বছর পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং দেখো, এই বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে এপ্রিলের 2 তারিখ, অর্থাৎ যে এপ্রিলের 2 তারিখ এই নির্দিষ্ট সময়ে 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে তোমাদের জানে রাখি টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টি, যেখানে ডেলি রেটেড ওয়ার্কার বা DRW পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তোমরা বেতন পাবে ডেলি বেসিসে বেতন পাবে। প্রতিদিন তোমরা 410 টাকা করে বেতন পাবে, অর্থাৎ তোমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারবে যে প্রতি মাসে কত টাকা তোমরা এখান থেকে পেতে পারো। এবং এই যে ভ্যাকেন্সি রয়েছে টোটাল 10টি, এই 10টি ভ্যাকেন্সির মধ্যে তোমাদের জেনারেল ক্যাটাগরিতে রয়েছে 4টি ভ্যাকেন্সি, এসটি ক্যাটাগরিতে রয়েছে 4টি ভ্যাকেন্সি, আর এসসি ক্যাটাগরিতে রয়েছে 2টি ভ্যাকেন্সি, অর্থাৎ 4, 4, 8, 2, 10টি ভ্যাকেন্সি। এখানে ওবিসিদের ক্ষেত্রে কোনো ভ্যাকেন্সি নেই। তো এই সমস্ত ক্যাটাগরিতে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো, এখানে সবচেয়ে যে সুযোগ সেটা হচ্ছে তোমরা ক্লাস 8 পাস শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকেই সুযোগ পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু লাগছে না। তোমরা যারা অ্যাপ্লিকেশন করনি খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে দেবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগবে। যদি তুমি জেনারেল হয়ে থাকো তাহলে 300 টাকা পেমেন্ট করতে হবে। এসসি এসটিদের ক্ষেত্রে 150 টাকা পেমেন্ট করতে হবে। তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু অনলাইনে ফর্মটি ফিল আপ করতে পারবে এবং ফি পেমেন্ট করতে পারবে বিভিন্ন মাধ্যমে, অর্থাৎ নেট ব্যাঙ্কিং থেকে শুরু করে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, ক্যাশ কার্ড, বিভিন্ন মাধ্যমে তোমরা কিন্তু ওয়ালেট, এই সমস্ত অনলাইনে বিভিন্ন গেটওয়েতে তোমরা অ্যাপ্লাই করতে পারছো এবং ফর্মটি ফিল আপ করে ফি পেমেন্ট করতে পারছো। দেখো, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে সিলেকশন প্রসেস, অর্থাৎ কয়টি ধাপের মাধ্যমে তোমরা চাকরি পাবে। যারা অ্যাপ্লিকেশন করেছো বা যারা অ্যাপ্লিকেশন করবে ভাবছো, তারা এই সেকশনটি খুব ভালোভাবে দেখো। এটা যদি তোমরা বুঝতে পারো এবং খুব ভালোভাবে যদি তোমরা প্রিপারেশন নাও তাহলে চাকরি পেতে পারো। দেখো, এখানে সিলেকশনের ক্ষেত্রে বলা হচ্ছে তোমাদের রিটেন টেস্ট হবে 75 নম্বরের, যেটা হবে MCQ অবজেক্টিভ টাইপের কিন্তু হবে, যেখানে জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এবং জেনারেল ইংলিশ থাকবে। এবং এরপরে তোমাদের হবে ভাইবা 25 নম্বরের। টোটাল দেখো এখানে 100 নম্বর হলো, এবং এই 100 নম্বরের মধ্যেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। এবং এখানে দেখো, তোমাদের যে ভাইবা হবে 25 নম্বরের, সেখানে কত রেশিওতে ডাকা হবে। এটা হচ্ছে 1:6 রেশিও। অর্থাৎ এর অর্থ কী? এর অর্থ হচ্ছে যদি একটি ভ্যাকেন্সি থাকে তাহলে 6 জন ডাক পাবে, যদি 2টি ভ্যাকেন্সি থাকে তাহলে 12 জন ডাক পাবে, যদি 3টি ভ্যাকেন্সি থাকে তাহলে 18 জন ডাক পাবে। এইভাবে কিন্তু 1:6 রেশিওতে তোমরা কিন্তু ওরাল ইন্টারভিউ বা মৌখিক যে পরীক্ষা বা ভাইবা, সেখানে তোমরা কিন্তু ডাক পাবে। দেখো, এখানে একটি তথ্য অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে।
তো অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। আমি তোমাদের আগেও জানিয়ে দিয়েছি যে মার্চের 3 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু, এটা আমি তোমাদের আগেই জানিয়ে দিয়েছি। যারা অ্যাপ্লিকেশন করেছো খুবই ভালো, কিন্তু যারা অ্যাপ্লিকেশন করোনি অ্যাপ্লিকেশন কিন্তু তাড়াতাড়ি করে দাও। তার কারণ হচ্ছে বুধবার এপ্রিলের 2 তারিখ বুধবার কিন্তু লাস্ট ডেট, সন্ধ্যা 5টা পর্যন্ত সময় পাচ্ছ, অ্যাপ্লিকেশন অবশ্যই কিন্তু করে দেবে। দেখো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। প্রথমে তোমাদের ওয়েবসাইটে যেতে হবে, রিক্রুটমেন্ট সেকশনে যাবে এবং রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে, অর্থাৎ অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, ক্যান্ডিডেটস হু আর এলিজিবল ফর রিটেন টেস্ট উইল বি আস্কড ফর স্ক্রুটিনি অফ অরিজিনাল মার্কশিট সার্টিফিকেট ডকুমেন্ট বিফোর অ্যাপিয়ারিং ইন দ্য রিটেন টেস্ট। অর্থাৎ লিখিত পরীক্ষায় উপস্থিত হওয়ার আগে তোমাদের যা কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু ভেরিফাই করা হবে, অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা আছে কিনা সেটা কিন্তু আগে থেকে চেক করা হবে। দেখো মার্কশিট সার্টিফিকেট ডকুমেন্ট যা কিছু এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে পড়ছে প্রত্যেকটি কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। দেখো এখানে তোমাদের পরীক্ষা কবে হবে সেটাও কিন্তু একটা প্রশ্ন রয়েছে। ডেট অফ সিলেকশন টেস্ট অ্যান্ড ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমাদের পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেয়া হবে। এখনও পর্যন্ত পরীক্ষার ডেট কিন্তু প্রকাশিত হয়নি, তোমাদের পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে। কোথায় পরীক্ষা হবে, কখন পরীক্ষা হবে, কতক্ষণ ধরে পরীক্ষা হবে, প্রত্যেকটি তথ্য এবং অ্যাডমিট কার্ড সম্পর্কিত তথ্য তোমরা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এবং অ্যাডমিট কার্ডেই তোমাদের লেখা থাকবে কোথায় যেতে হবে, কবে যেতে হবে এবং কতক্ষণ পরীক্ষা হবে। তো এই হচ্ছে পুরো তথ্য। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, এই ভিডিওর যে ডেসক্রিপশান রয়েছে সেই ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের, যাতে প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারে। ভিডিওটি লাইক করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি নতুন নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।